আসসালামু আলাইকুম। আজকের গল্পে আমরা একটি কাকের উপহার দেওয়া সম্পর্কে জানতে পারব। আমরা যেই মানুষটিকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে জসিম মিয়া। সে ছিল খুবই সৎ ও পরিশ্রমী একজন কাঠুরে। সে সারাদিন বনে জঙ্গলে কাঠ কেটে বেড়াতো আর খুবই অল্প সামান্য কাঠ পেত। তার বয়সও অনেক হয়ে যাচ্ছে, এখন আর আগের মতো কাঠ কাটতে পারে না। অল্প কিছু কাঠ নিয়ে সে এখন বাজারে যাচ্ছে বিক্রি করার জন্য। সেগুলো বাজারে বিক্রি করে আবারও বিকালে চলে সেই ঘন বন জঙ্গল থেকে কাঠ কাটার উদ্দেশ্যে। নিজের বলতেছিল খুব পুরনো একটি কুড়াল, সে কুড়াল দিয়ে খুবই কষ্ট করে তাকে কাঠ কাটতে হয়। তার বয়স হয়ে গেছে প্রায় 40 কি 50, কিন্তু এখনও কাঠ কাটার স্পিড কমেনি। খুবই দ্রুত কাঠ কাটতে পারে, কিন্তু জঙ্গলে আর এখন আগের মতো কাঠ পাওয়া যায় না। খুবই কষ্ট করছে। সে বলছে, আর পারছি না, এত বৃদ্ধ বয়সে এত কাঠ আর কাটতে পারছি না। কোনো একটি উপায় বের করতে হবে সংসার চালানোর জন্য। তখন গাছ থেকে হঠাৎ একটি সুন্দর একটি কাক কথা বলে ওঠে, কি জসিম মিয়া, তোমার কি খুব কষ্ট হচ্ছে? তখন জসিম মিয়া এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু কোথাও কোনো মানুষ দেখতে পায় না। তখন বলে, কে, কোথা থেকে কে কথা বলছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ও, ওই তো গাছের উপর তো একটি কাক আছে, ওই কাকটি আবার কথা বলছে না তো মানুষের মতো? হ্যাঁ, তাই হলো। তখন কাকটি বলল, আমি জানি জসিম মিয়া, তুমি খুবই সৎ ও পরিশ্রমী মানুষ। তোমাকে তাই আমি একটি উপহার দিতে চাই। তোমার মতো সৎ মানুষই আমি খুঁজছিলাম। তখন জসিম মিয়া একটু অবাক হয়ে বলল, কাক, তুমি কথাও বলতে পারো, আবার আমাকে উপহারও দিতে চাও? কি দিবে আমাকে? তখন কাকটি বলল, একটি সোনার হাড়ি দেব, যাতে সোনার মুদ্রা আছে। তুমি সৎ, তাই তোমাকে দেব, চলো যাই। তখন আমরা দেখলাম যে জসিম মিয়া চলতে লাগলো সেই কাকের দেখানো পথে সেই সোনার হাড়ি খোঁজার জন্য। কিছুক্ষণের মধ্যে তারা একটি সুন্দর একটি জায়গায় গিয়ে পৌঁছালো। সেখানে চতুর্ধারে ছিল সুন্দর সুন্দর ফুলের বাগান আর অদ্ভুত রকমের গাছ। সেখানেই রাখা ছিল সেই সোনার হাড়িটা। তারপরে জসিম মিয়া সেই সোনার পাতিলের ভিতর সোনার মুদ্রা দেখে হাততালি দিতে লাগলো আর বলতে লাগলো, এই তো পেয়েছি কাক, দেখো পেয়ে গেছি আমরা, চলো এবার নেওয়া যাক। তারপর কাকটি বলল, তুমি অবশ্যই নেবে এটা, কিন্তু হ্যাঁ, তুমি এটি ভালো কাজে ব্যবহার করবে। এগুলো বিক্রি করে তুমি মানুষকে দান করবে সব কিছু। আমরা দেখতে পেলাম যে জসিম মিয়াও সেই কথাটি মেনে নিয়ে সেই সোনার হাড়িতে উঠালো আর তা হাতে নিয়ে চলতে লাগলো বাড়ির দিকে। আর বলতে লাগলো, এই সোনার মুদ্রা বিক্রি করে আমি অসহায় গ্রামবাসীকে সব দিয়ে দেব, তাদেরকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস দেব। আমরা দেখলাম যে কিছুদিন পর সে গ্রামবাসীকে যার যার প্রয়োজন মতো জিনিস দিচ্ছিল। যার খাবারের প্রয়োজন তাকে খাবার দিচ্ছিল, ঝুড়ি ভর্তি ফল, চাউলের বস্তা দিচ্ছিল। আবার যার শীতের কাপড়ের প্রয়োজন তাকে শীতের কাপড় দিচ্ছিল। আবার যার কৃষিকাজের জিনিস দরকার তাকে কৃষিকাজ দিচ্ছিল। তখন গ্রামের লোক রতন বলল, দেখেছো আমাদের জসিম মিয়া কত উদার মনের মানুষ, সবাইকে সাহায্য করছে। তখন এই গাছের আড়াল থেকে সব কিছু দেখছিল সেই জাদুকরি কাকটি আর বলল, আমি সঠিক মানুষকে দিয়েছি এই উপহারটি। তো বন্ধুরা, এরকম আরও মজার মজার ভিডিও দেখতে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন।